মা জননী মা জননী মা জননী গো 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 নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একটুখানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একটুখানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারে তাকবীর মাশাআল্লাহ ভাইরা দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে প্রায় আপনার 10টা 15 সেই 8টায় উঠেছি 2 ঘন্টা 15 মিনিট আপনাদের কাছে আলোচনা রাখলাম আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় সবাই ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন ভাইরা এ পর্যন্ত ওয়াকফ সম্পদ নিয়ে কিছু আপনাদের কাছে আলোচনা রেখেছি আগামী 19 তারিখ আমাদের ফুরফুরা শরীফ তোহা সিদ্দিক হুজুর পীরজাদা তোহা সিদ্দিক হুজুর তিনি ডাক দিয়েছেন রানী রাসমণি রোডে ওখানে সমাবেশের জন্য অর্থাৎ ওয়াকফ সম্পদের কে হস্তক্ষেপ যে সরকার যে কালা কানুন আইন পাশ করছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ অতএব আমরা যারা যদি যেতে চাই অবশ্যই আমাদের যাওয়া দরকার আছে না নাই ভাই যেতে হবে অতএব 19 তারিখের কথাটা মনে রাখবেন পঞ্চায়েতে যদি একটু ডাক দেয় আমরা সবাই যাই আমি এখানে সবার কাছে বলবো কে কি কালারে আছেন আমি জানি না সেটা আপনার আপন জায়গায় কে লাল আছেন কে নীল আছেন কে সবুজ আছেন কে সাদায় আছেন কে কি কালারে আছেন সেটা আপনার আপন জায়গায় কিন্তু ওয়াকফ সম্পদ এটাকে রুখবার জন্য ওয়াকফ সম্পদকে আমাদের আমানত হিসাবে রাখবার জন্য যে কালা কানুন যে আইন পাশ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার লক্ষ্যে আমাদের ঈমানি দায়িত্ব যা আমাদের যাওয়া দরকার আছে না নাই একটু জোরে বলুন যদি আমাদের ঈমানি দায়িত্ব থেকে থাকে তাহলে আগামী দিনে আর নিজেকে লুকিয়ে রাখা নয় বরং এগিয়ে যাওয়া নিজের গাঁটির টাকা খরচা করে ময়দানে যাওয়া লাগবে অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমার ঘরকে রক্ষণাবেক্ষণের জন্য সুন্দরভাবে রাখবার জন্য হিন্দুস্তানের বুকে যখন বুলডোজার দিয়ে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছিল যখন মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছিল তখন আমরা ময়দানে নেমেছিলাম আল্লাহ যখন মসজিদের সম্পদগুলো আত্মসাৎ করার চেষ্টা করছিল বিভিন্ন আইন পাস করে মসজিদের সম্পদগুলো লুটবার চেষ্টা করছিল সেই সময় অন্তত আমরা ময়দানে নেমেছিলাম এটা আল্লাহর কাছে বলতে পারবো না ভাই পারবো তাই আমি ঈমানি দায়িত্ব নিয়ে সকলকে ঈমানি দায়িত্ব নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে যে সংগঠনের তরফ থেকে ডাকুক যারাই ডাকুক যদি সেটা আমাদের পক্ষে হয়ে থাকে তাহলে আমাদেরকে যাওয়া ঠিক কি না ভাই আমাদেরকে যাওয়া আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন সবাই বলুন আমিন জোরে বলুন আমিন শেষ গজলটি বলে আপনাদের থেকে আমি বিদায় হব ইনশাআল্লাহ হুজুরকে নিয়ে আসছে না কেন এসে গেছে কোথায় ও পাঠিয়ে দিয়েছে ও আচ্ছা মাশাআল্লাহ ভাই এসেছেন আলহামদুলিল্লাহ আমি তো এতক্ষণ অনেক আলোচনা রেখেছি আপনারা কষ্ট পেয়েছেন নাকি আমার জন্য দোয়া করবেন বলার ভিতরে ভাষাগত দিক যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের দোয়ায় ছোট্ট দুটি প্রতিষ্ঠান আল্লাহ করার সুযোগ দিয়েছেন একটা ছেলেদের একটা মেয়েদের আমার গ্রামে এই প্রতিষ্ঠান দুটি রয়েছে আলহামদুলিল্লাহ আমি গায়ের মানুষের বলেছি আমি মুজাফফর মারা যাব আপনাদের জন্য দুটো জিনিস থাকবে আপনাদের সন্তানরা এখান থেকে সুশিক্ষা নিতে পারবে তো এই দুটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ একটা মেয়েদের এবং একটা ছেলেদের
আগামী 21 এবং 22 ফেব্রুয়ারি ওই মাদ্রাসার ইসালে সোহাব অর্থাৎ 8 এবং 9 ফাল্গুন আমি আপনাদেরকে আমন্ত্রণ করে যাচ্ছি। যাওয়া না যাওয়া সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত, কিন্তু বলতে তার অসুবিধে নেই। দাওয়াত তো দিতে হবে নাকি ভাই? কত বিয়ের দাওয়াত দেয়, অনেকে যায় অনেকে যায় না, তো আমার দাওয়াত দিয়ে যেতে হবে। তাই দাওয়াত আপনাদের দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ময়দানে গিয়ে দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ আমার চতুর্ধারে হিন্দু ভাইরা রয়েছেন। আজকে যিনি আমার পরেই প্রধান অতিথি হিসেবে মহিবুল্লাহ ভাইজান আছেন, উনিও আমার ওখানে গেছেন আলহামদুলিল্লাহ। আমাদের লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উনি একজন অবজারভার, মানে বিরাট একটা দায়িত্বশীল পদে আমার ভাইজান রয়েছেন। আলহামদুলিল্লাহ তানার সংস্পর্শে এসে আমরা বহু কিছু পেয়েছি। সেই ভাইজান আমার পরেই আসছেন, ইনশাআল্লাহ আলোচনা রাখবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, বিশেষ করে আমার যুবক ভাইরা যদি সম্ভব হয় আগামী 9